সালাম সালাম, কি সুন্দর লেখা। লোকটাকে আল্লাহ কবুল করুক। কিন্তু ক্ষতি হলো কখন? যখন বেড়াবেড়ি একসাথে গাইলো, হারমোনি তবলা লাগলো, তখন এটা সালাম থাকে না, এটা গজব হয়ে গেছে। হোটেলের নাম বিসমিল্লাহ, ভিতরে বেঁচে শুকরের গোস্ত। নেপালের কথা বলছি। নেপালে আমি বিসমিল্লাহ দেখে গিয়ে ঢুকলাম হোটেলে, গিয়ে দেখি যে শুকরের গোস্ত। कलम ए उल्लू का पट्टा, इधर क्या लगाया और क्या कर रहा है? कह अरे भाई मौलाना, आपके लिए तो बिस्मिल्लाह लगाया और ये जो आता है ना उसके लिए शुक्र लगाया। আপনারে আনছি বিসমিল্লাহ দিয়াটাই না, আর ওদের জন্য শুকর রাখছি। আমাদের দেশে এটা আছে না নাই? বিসমিল্লাহ পেল্টর নাম চুরি সবচেয়ে বেশি। 10 লিটার তেল দিবে, 2 লিটার নাই, নাম কি? বিসমিল্লাহ। আল্লাহর নামে যারা চুরি করে ওদের ঈমান নাই, দুনিয়াও নাই, আখিরাতও। বিসমিল্লাহ পড়ে যদি মদ খান কি হবে? কি হবে? ঈমান শেষ। ঈমান, আল্লাহ মদ হারাম করেছেন। আল্লামা সাইদি কি সুন্দর সুন্দর কথা বলতেন। কয়েক লোক মুছ উঠায়া মদ খাচ্ছে। লোকেরা বলল, কি ব্যাপার, আপনি মোষ উঠায় মদ খাচ্ছেন? বলছে, মোষ ভিজানো খাওয়া হারাম। মোষ ভিজানো খাওয়া কি? ও খাইতেছি কি? আরেক লোক শুনছে পাগলি মাথায় দিলে খুব সোয়াব। খেতে গেছে কাজ করতে, এখন পাগলি তো নাই, লুঙ্গি খুইলা মাথায় বান্ধা লইছে। পাগলি বাঁধলে কিছু সোয়াব হইতে পারে, কিন্তু লুঙ্গি পরাটা ফরজ। ও ফরজ তরক করে কি ধরছে? এই হলো আমাদের অবস্থা। শবে বরাত নিয়ে তুফান করে, এক ওয়াক্ত নামাজের খবর নাই। ঠিক তো? ঠিক। নফল নিয়ে খুব বাড়াবাড়ি, ফরজের কোনো খবর নাই। সেজন্য আমরা ফরজ আদায় করব আগে। 17 রাকাত যারা ফরজ পড়ে ফেললো তারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল। আর সুন্নত গুলো যারা পড়লো তাদের ফরজের ত্রুটিগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মেয়েদেরকে বলা হলো, মান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা। যে মেয়েরা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, নিজের ইজ্জতকে হেফাজত করবে, টিকটক করবে না, বেপরদিগি হবে না, জান্নাতের দেই জর্দা দিয়ে খুশি সে ঢুকে পড়বে। আল্লাহ আমাদের মাদেরকে কবুল করেন। মেয়েদের প্রতি সবচেয়ে দুর্বল ছিলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলতেন, কোন মেয়েকে গালি দিও না, আমি নবী সব মেয়েদের বাবা। কোন মেয়েকে গালি দিও না। যত নির্যাতিত মহিলা সব স্থান পেয়েছেন রাহমাতাল লিল আলামিনের কাছে। তিনি বলতেন, মেয়েদের পায়ের তলে কি? জোরে বলেন। মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে, এজন্য তারা সুন্দরী, তারা সাজতে পছন্দ করে, জান্নাত সাজানো থাকে, তারা কথা বলে দ্রুত, তাদের চাওয়ার কোনো শেষ। 10টা শাড়ি আছে, যদি জিজ্ঞেস করেন আর লাগবে নাকি, দিলে ভালো হয়। দিলে বলবে না লাগবে না। 11টা আংটি দিয়েছেন, যদি জিজ্ঞেস করেন লাগবে, দিলে ভালো হয়। এটা ওদের দোষ না, এটা জান্নাতের ফ্লেভার ওদের উপর। ওদের সাথে বিতর্কে জড়াবেন না কখনো। ওদের গলার এটা লড়ে মিনিটে 120 থেকে 30 বার, আপনারটা লড়ে 60 বার। ওরা যখন 10টা কয়, আপনি তখন একটা কন, তখনই চুল ধরে। এত কথা কসকেন। ও কথা বেশি না বললে তো আপনার বাচ্চা ভাষা শিখবে না। ভাষা শিখে মায়ের কাছে, ঠিক তবে ঠিক। 5টা বাচ্চা একটা মায়ের, ওই বাচ্চাদেরকে শিখায় মা। একজনকে এক একটা কথা বলতে হয়। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর রাসূলকে অনুসরণ করো। আল্লাহর দল করবেন তো? করবেন তো? কারা কারা একটু হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুন। চিৎকার করে বলি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয় না? তো তাকবীরটা এত কষ্ট করে ওরা দেয়, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এখন মনে হয়েছে আপনার জাগরণ আছে। আমাদের আল্লাহও জীবন্ত, আমরাও, ওদের দেবতাও মরা, ওরাও মরা। দেখেন, 1 মিনিট নীরবতা পালন করিতে হইবে।
এই নীরবতা হওয়ার কোনো উপায় আমাদের? যেখানেই যাই দোয়া আছে না নাই? মোমেন আছে যেখানে, জিকির আছে। এবার আল্লাহ বলছেন 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন। যারা মুমিন জিকির করবে কার? আর যখন আমার জিকির করবে তাদের অন্তর কেঁপে উঠবে, শরীর কাঁপবে না। শরীর কাঁপা হলো রোগ। শরীর কাঁপা কি? এটা কি? কথা কন না কেন? রোগ। শরীর যার কাঁপে তাকে হসপিটালে নেওয়া উচিত। আর এখন হুজুরটা জিকির এগুলো দাওয়াতও দেয়। আস্তাগফিরুল্লাহ আল আযীম লি ওয়া লাকুম। ইসলামী শরীয়ত থাকলে কত বক্তা যে পিঠা খায় জেলখানায় ঢুকতো। আহা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জিকির করবো কা? নতুন জিকির বানিয়েছে এরা। এরা আল্লাহ জিকির করে না, নিজেরা নতুন নতুন জিকির বানায়। ঠিক না ঠিক? কোথায় শিক্ষা দেয় এটারে তারা জিকির বানাইছে। আর একসাথে পাগলের দল নাচতে থাকে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। জিকির শিখিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন বলেন সর্বশ্রেষ্ঠ জিকির কি? হয়নি? সর্বশ্রেষ্ঠ জিকির তেলাওয়াতুল কোরআন। আফদালুজ জিকরি তেলাওয়াতুল কোরআন, বাদা তেলাওয়াতুল কোরআন লা ইলাহা। কোরআনের পরে হলো লা ইলাহা, কারণ কোরআনের অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির হবে না, জিকির হবে শুধু লা ইলাহা। শেষে গিয়ে একবার বলবেন মুহাম্মাদুর, বাস সকাল আদায় হয়ে যায়। কিন্তু রাসূলের নামে কোনো জিকির হবে না। ওরা রাসূলের নামে জিকিরও করে, স্লোগানও দেয়। কোত্থেকে পেয়েছে এই সমস্ত জিনিস? যেটা নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেটা আমরা করব। এবার আল্লাহ বলছেন, যখন তারা তেলাওয়াত করে আমরা তেলাওয়াত করব দৈনিক 1 পারা। রাজি আছি তো? পারবেন? করবেন তো? দেখি কারা কারা করবেন। হাত উঠতে কষ্ট গো, উঠান হাত। কদ্দুর করবেন? 1 পারা। কদ্দুর? 1 পারা। হাতগুলো নামাই। বলবেন যে আমি কোরআন পারি না। আপনার হাতে মোবাইল আছে, ছেড়ে দেন। মোবাইল ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকেন। কোরআনের সাথেই তো থাকলেন। ঠিক না ঠিক? সৌদি আরবের এক লোক কোরআন বুঝে না। যদি বহু বাঙালি বাংলা বুঝে না। আছে না এরকম বাঙালি? হরির উপর হরি, হরিতে ধরি, ধরিতে হরি, হরিতে লুকায়। কি বুঝবেন? অনেকেই বুঝবেন না। যারা পড়ছেন তারা বুঝবেন। তো এরকম এক ইলিটারেট বাবা, তিনি কোরআন বুঝতেন না, কিন্তু কোরআন নিয়ে বসে থাকতেন। ছেলেরা বলছে, বাবা লেজ জালাস্তা মাল কোরআন, তুমি কোরআন নিয়ে বসে থাকো কেন? তুমি তো বুঝো না। ছেলেদেরকে বাবা বলল, খলই চিনেন তো? মাছ লয় যে খালই, খালই। এই খালোর ভিতরে কয়লা। বলছে এই খালত করে পানি নিয়ে আসো। কি নিয়ে আসো? এখন ছেলেরা দেখছে বাপ না বুঝে কোরআন পড়ে, এখন কথা না মানলে আবার উল্টা পাল্টা করবে। ঠিক না ঠিক? খলই নিয়ে গেছে নদীতে, পানি আনতেছে, কিন্তু পানি তো আর আটে না। 1 দিন 2 দিন 3 দিন ছেলেদেরকে ডাকছে, ও বাবারা, খলই করে পানি আনছো নাকি বাবা? তুমি তো ভালো করেই বুঝো এই খলিতে পানি আটে না। খলইতে যে কয়লাগুলো ছিল কোথায়? কয় বাবা কয়লাগুলো ধুয়ে গেছে। বলছে বাবা আমি কোরআন বুঝি না, কিন্তু কোরআনের পাশে বসে আছি দেখে আমার হৃদয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে। কোরআন সব ময়লা ধুয়ে দেয়। ঠিক তবে ঠিক? আমরা মসজিদে যাই, তেলাওয়াত শুনি, চোখ দিয়ে পানি বের হয়। ঠিক তবে ঠিক? বুঝি না, কিন্তু অন্তরে প্রভাব ফেলে কেন? কে ফেলে? অনেক আয়াত আছে আমরা বুঝি না। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাহা, এগুলো বুঝেন কে? তারপরেও শুনতে হবে। তবে যারা স্থায়ীভাবে কোরআন না বুঝে যান, কোরআন তাদেরকে আসামি বানাবে। আপনি এত কিছু বুঝেছেন, কোরআন কেন বুঝলেন না? আপনি ভিসার মেয়াদ বুঝেছেন, আপনি ইংলিশ টকিং শিখেছেন আমেরিকা যাওয়ার জন্য টোফেল করে,
কেন জান্নাতে যাওয়ার জন্য কোরআন শিখলেন না?